আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। এভরিওয়ান, এখন কিন্তু বর্তমানে 2024 সাল শেষ, প্রায় আর আছে মাত্র কিছুদিন বাকি এবং 2025 সাল শুরু। এই 2024 সালের শেষের দিকে এবং 2025 সালের শুরুর দিকে আপনি কি ফেসবুকের মনিটাইজেশন পাবেন কিনা কোনো টুলস, এবং আপনি ফেসবুকের মনিটাইজেশন পাওয়ার যোগ্য কিনা, কিভাবে আপনি চেক দিবেন। সো 2025 সালে আপনি মনিটাইজেশন পাওয়ার যোগ্য হবেন কিনা এবং মনিটাইজেশন পাবেন কিনা এবং ইনকাম করতে পারবেন কিনা ফেসবুক থেকে, সেই বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। আপনি কিভাবে সঠিক নিয়মে আপনার ফেসবুক পেজ এবং প্রোফাইলটি চেক করবেন এবং আপনি মনিটাইজেশনের জন্য এলিজিবল আছেন কিনা কিভাবে বুঝবেন, সকল বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওটা থেকে। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে সেই সময় দেখতে থাকুন। চ্যানেল নতুন দেখলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো ভিডিওটি স্টার্ট করা যায়। গাইস, আমি এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে দিলাম। আপনারা একটা জিনিস ভালোভাবে খেয়াল করবেন, ফেসবুক যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এটা অবশ্যই ডেইলি আপনি আপডেট করে নেবেন, কারণ ফেসবুক এখন বর্তমান নতুন আপডেট আসতেছে, নতুন ফিচার যুক্ত করতেছে। এর ফলে কি হয়, আপনার নতুন যে ক্রাইটেরিয়া রয়েছে, রুলস, সেগুলোও যোগ করতেছে, কমিউনিটি চেঞ্জ করতেছে। অবশ্যই আপনাকে এই সকল কমিউনিটি জানা খুবই প্রয়োজন, কারণ ফেসবুকে একটা কমিউনিটি নিয়ে এলো, আপনি একটা পোস্ট করছেন, ধরেন আপনি একটা পোস্ট করছেন, যে কোনো একটা আপনি পোস্ট করছেন, ভিডিও আপলোড করছেন, এর ফলে ওই ভিডিওটি যদি এখন বর্তমানে যদি কমিউনিটি লঙ্ঘন করে নাই, ফেসবুকের যে ক্রাইটেরিয়া আছে সেগুলো কমিউনিটি রুলস যেগুলো রয়েছে, গাইডলাইন, সেগুলো ভঙ্গ করে নাই, বাট এই যে ফিউচারগুলো যুক্ত করতেছে, এর ফলে কী হইতেছে, আপনি ফেসবুকের যে কোনো একটা সমস্যায় পড়ে যাইতেছেন। এটা আপনি খেয়াল করতেছেন না ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আপডেট দেওয়ার ফলে। সো আপডেট না দেওয়ার ফলে যদি আপডেট দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি এগুলো থেকে প্রথমে একটু আপনি সেফ পেতে থাকবেন, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ ফেসবুকের কমিউনিটি গাইডলাইনগুলো, কারণ এখানে একটা ভুল হলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। সো কীভাবে চেক দেবেন আপনি মনিটাইজেশন পাবেন কিনা, প্রথমে আপনি কি করবেন, আপনার ফেসবুক প্রোফাইলে চলে যাবেন। এরপরে প্রোফাইলে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক দিবেন। সো থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখেন, আমি থ্রি ডটে ক্লিক দিলাম। এরপরে এখানে দেখেন, এই যে এখানে দেখেন আপনি পেজ বা প্রোফাইল যেটাতেই চেক করবেন না কেন সেটা প্রথমে চুজ করে নেবেন। এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে পেজ স্ট্যাটাস লেখা রয়েছে। আপনি যদি প্রোফাইলে চেক দেন, প্রোফাইলে স্ট্যাটাস লেখা থাকবে বা কোয়ালিটি, এটাতে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনি এখানে গ্রিন রয়েছে কিনা, মানে সবুজ রয়েছে কিনা। যদি সবুজ না থাকে সেই ক্ষেত্রে দেখতে পারবেন এখান থেকে হলুদ বা লাল এগুলো শো করবে। সো এটা গেল। এরপর আপনি এখান থেকেও চেক দিতে পারবেন বা এখান থেকে আপনি চাইলে ভিতরে গিয়েও চেক দিতে পারবেন। সো এক নাম্বার এটা গেল। এরপরে আপনি আরেকটা কাজ করতে পারেন, এখান থেকে আপনি যাবেন আবার থ্রি ডটে ক্লিক দিবেন, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দিবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দেওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। এরপরে নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারবেন পেজ রিকমেন্ডেশন। এই যে পেজ রিকমেন্ডেশনে একটা ক্লিক দিবেন। সো পেজ রিকমেন্ডেশনে আসার পরে এখান থেকে প্রোফাইল রিকমেন্ডেশনে থাকতে পারে। সো আপনি যেটাতে চেক দিবেন, প্রোফাইলের ক্ষেত্রে চেক দিতে চাইলে তাহলে প্রোফাইল লেখা থাকবে, আর যদি পেজের ক্ষেত্রে চেক দিতে চান সেক্ষেত্রে আপনার পেজ লেখা থাকবে। এখন আমাদের কাজ কী হবে, এখানে আসার পরে এখানে দেখেন এটা রিকমেন্ডেবল আমার রয়েছে। আপনি যদি এখানে নট রিকমেন্ডেবল থাকে প্রোফাইলের ক্ষেত্রে এবং পেজের ক্ষেত্রে ইউ আর সাসপেন্ডেড এটা যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। আচ্ছা, এটা বেশি ম্যাটার করে না, বাট এটা হচ্ছে বেশি ম্যাটার করে না, ঠিক আছে, এটা ডিপেন্ড করে না, কিন্তু আপনার ফেসবুক পোস্ট এবং পোস্ট ভাইরাল করার ক্ষেত্রে এবং ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে এটা কিন্তু 100% ম্যাটার করবে। কারণ যখন আপনি এখানে দেখবেন এই রিকমেন্ডেবল আছে, তখন পেজ, পোস্ট, ভিডিও এগুলো ভাইরাল করে দিবে পেজ এবং প্রোফাইলে। যদি দেখেন এটা নট রিকমেন্ডেবল, সেক্ষেত্রে কিন্তু আপনার ভাইরাল করবে না, একবার ডাউন হয়ে যাবে। সো এটা গেল, অ্যান্ড এটা কিন্তু 2 নাম্বার। অ্যান্ড এরপরে আরও রয়েছে, এখানে দেখেন এই যে বললাম পেজ স্ট্যাটাস, এগুলো অবশ্যই চেক দিবেন। এই যে ওখান থেকে আপনি চেক দিতে পারছেন, প্রথমে চেক দেওয়া আছে, 2টা গেল, ঠিক আছে, 2টা টপিক গেল। এরপর রয়েছে এখান থেকে মনিটাইজেশন, এটাতে আপনাকে ক্লিক দেবো। যখনই আমরা মনিটাইজেশন উপরে ক্লিক দেবো তখনই কিন্তু এখান থেকে দেখতে পারবেন, এই যে এখানে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে রয়েছে কি, আপনার এখান থেকে যদি কোনো প্রকার ভায়োলেশন থাকে সেক্ষেত্রে ওই ভায়োলেশনগুলো এখানে শো করবে, ঠিক আছে, এখানে শো করবে বলে দিবে। অ্যান্ড এখানে শো করবে, এই যে এখানে দেখেন এই জায়গায় শো করবে। তাহলে এই টুলস সেটআপ যে টুলসগুলো রয়েছে এটার উপরে শো করে। আপনার যদি আনঅরিজিনাল কন্টেন্ট থাকে, কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে থাকেন, কারো ফুটেজ যদি ইউজ করে থাকেন রিলসে বা ভিডিওতে, পোস্টে, তাহলে এখানে আনঅরিজিনাল কন্টেন্ট দেখাবে এবং মনিটাইজেশন পলিসি ভায়োলেশন দেখাবে এবং অরিজিনালিটি অফ কন্টেন্ট এগুলো দেখাবে, মানে বিভিন্ন এক কথায় বিভিন্ন ইস্যুগুলো এখানে শো করাবে। যদি এখানে দেখেন ফ্রেশ, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন, আর যদি দেখেন ইস্যু রয়েছে তাহলে মনিটাইজেশন পাবেন না। এখন আমার 3টা গেল। এরপর আর বাকি রয়েছে, এখান থেকে আরও যাব। এই যে এখান থেকে আবার ব্যাগে আসবো, ব্যাগে আসার পর এখান থেকে থ্রিডটে ক্লিক দেবো, নিচের দিকে আসবো। এখানে দেখেন হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক দেবো, হেল্প অ্যান্ড সাপোর্ট আমি ক্লিক দিলাম। এরপরে দেখেন এই যে সাপোর্ট ইনবক্স, এটাতে একটা ক্লিক দেবো। সাপোর্ট ইনবক্সে যখনই আমরা ক্লিক দেবো তখনই এখানে দেখতে পারবো ইউর অ্যালার্টস, এটাতে একটা ক্লিক দেবো।
যখন এটাতে ক্লিক দেবো তখন এখানে দেখতে পারবো আমাদের বিভিন্ন রকম ভায়োলেশন এখানে শো করবে। যেমন এখানে দেখেন এই যে একটা শো করতেছে, বর্তমানে কিন্তু এটা আমাকে ডিলিট করতে হবে, কারণ এখান থেকে দেখেন এই যে পোস্টটি করা হয়েছে, ঠিক আছে, এই যে পোস্ট এখান থেকে কমিউনিটি স্ট্যান্ডার্ড বা স্পামিং, ঠিক আছে, স্পাম পোস্ট করেছি সেটা এখানে শো করতেছে, কারণ এখানে দেখেন আমি একটা লিঙ্ক শেয়ার করেছি পোস্টে, এর ফলে কিন্তু এটা স্ক্যামিং হিসেবে যুক্ত হয়েছে, ফেসবুকে স্ক্যামিং ভাবছে। এখন আমাদের কাজ করবে এখান থেকে ব্যাগে আসবো, এই পোস্টটা আমরা ডিলিট করে দেবো। সো আমরা ব্যাগে যাব, ব্যাগে যা এই পোস্টে আমাদের প্রোফাইলটা ডিলিট করে দেবো, কারণ এগুলো থাকলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। এখন আমার প্রোফাইলে চলে যাব, প্রোফাইলে যাওয়ার পরে আমাদের প্রোফাইলটা ঘেটে ওই যে পোস্টটি করেছি আমি, ওই পোস্টটি কিন্তু আমাকে মাস্ট ডিলিট করে দিতে হবে। সো আচ্ছা আমি একটা সময় ডিলিট করে নেব। এভাবে আপনি কী করবেন, ডিলিট করবেন। আরও বেশি কিছু রয়েছে, তাহলে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মেনে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি ফেসবুকে মিসলিডিং মেটাডাটা করেন, মানে আপনি যদি ফেসবুক মানে পোস্ট করেছেন একটা, লিখেছেন আর একটা, এগুলো যদি করেন, বা আপনি টাইটেল দিয়েছেন একটা, বা টাইটেলের ক্ষেত্রে যেটা বলতেছি এই জায়গায় লিখছেন একটা, ভিডিও পোস্ট করেছেন একটা, বা ভিডিও আপলোড করেছেন আরেকটা, এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না, ঠিক আছে। মানে এগুলো মানে আপনি যে আপনার ভিউয়ার্স রয়েছে তাদেরকে হয়রানি করতেছেন, তাদের ক্লিক নিয়ে আসতেছেন, ইনভ্যালিড ক্লিক, মানে ফলস ইনফরমেশন দিয়ে আপনি ক্লিক আনছেন, এগুলো কিন্তু চলবে না। আপনাকে অবশ্যই ফেসবুক কমিউনিটি গাইডলাইন মেনে কাজ করতে হবে। আরেকটা কথা, ফেসবুকের বিভিন্ন আপনার পলিসি আছে। এখন বর্তমানে কিন্তু মনিটাইজেশন পলিসি ইস্যু চেক করা যায় না, বাট আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি আপনার পেজটি ভালোভাবে ঘেটে দেখবেন, আপনি যে ভিডিওগুলো আপলোড করেছেন সেই ভিডিওতে একই জায়গায়, মানে আপনি আলাদা আলাদা ভিডিও মানে রেকর্ড করতে পারেন, বাট একই জায়গায় আপনি যে ফেস দিয়ে রেকর্ড করে, মানে ফেস দিয়ে যদি রেকর্ড করে থাকেন, একই জায়গায় একই প্লেসে একই ড্রেসে দিয়ে রেকর্ড করেন, সেক্ষেত্রে 2-3টা ভিডিও বা 2-3টা ভিডিও আপনার আপলোড করেছেন, বাট ওই জায়গায় আপনি কি করছেন, এই যে এরকম কিছু লিখে দেন নাই, সেক্ষেত্রে কী হবে, আপনি কিন্তু ওটা আনঅরিজিনাল কন্টেন্ট ধরা পড়বে, বা আপনার হচ্ছে আগে থেকে আপলোড করা রয়েছে ওটা লিমিটেড ধরতে পারে, ঠিক আছে, মানে ওটা কপি ভিডিও ধরবে। কারণ ফেসবুক যে অ্যালগরিদম রয়েছে রোবোটিং, সেটা কিন্তু আপনার জিনিসটা দেখবে কি, আপনার এই যে ভিডিওর এগুলো দেখবে, থাম্বনেল দেখবে, ঠিক আছে, ভিডিও প্লে করে দেখে না তারা, শুধু এক নজরে আপনার থাম্বনেলটা দেখে ফেলবে, এতে কী হয়েছে আপনার মানে কপি করা ভিডিও আছে কিনা সব কিছু এখান থেকে প্রকাশ পেয়ে যাবে। আর যেহেতু এটা দেখেন ফেসবুক অ্যালগরিদম কিন্তু এটাও বোঝে যে ডুয়েট ভিডিওর ক্ষেত্রে কোনটা কপি আর কোনটা কপি না, কারণ এখানতে দেখেন এই যে ডুয়েট ভিডিও, এটা কিন্তু ফেসবুক অ্যালাউ দিয়েছে, ঠিক আছে, 50% করে অ্যালাউ দিয়েছে ফেসবুক। যদি এটা পুরোটাই আপনি ধরেন কপি করেছেন, ধরেন এটাতে আমি ফেস ব্যবহার করিনি, এটা কিন্তু পুরোটাই কপি, কারণ এখান থেকে সে কিন্তু আমার ভয়েস শুনতেছে না, বাট আমার দেখতেছে কি, এখান থেকে দেখতেছে হচ্ছে আমার এই ভিডিওটি থাম্বনেলটি, কারণ এখান থেকে আমার কোনো পুরো ফেস নেই, ঠিক আছে, এরপরে কি কপি। যদি আরেকটা কাজ করে, আমরা অনেকেই কাজ করে আরেকজনের ভিডিও আপলোড করে দেয়, এই ডুয়েট ভিডিওগুলো আরেকজনেরগুলো আপলোড করে দেয়। সো আরেকজনেরগুলো আপলোড করে দেওয়ার ফলে কী হয়, ওই ভিডিওটি কিন্তু আগেই কিন্তু সে আপলোড করেছে, তারপরে আপনি আপলোড করেছেন, এরপরে বুঝতে পারে কপি। সো আশা করি ফেসবুকের অ্যালগরিদম বুঝতে পারছেন। ফেসবুক কমিউনিটি গাইডলাইন মেনে যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে 100% শিওর আপনি ফেসবুকে মনিটাইজেশন পাবেন। ফ্রেন্ড, এটাই ছিল কমপ্লিট একটা ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে।